আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। নবীনগরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চালিয়েছেন উপজেলা নির্বাহীর অফিসার। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় বুধবার স্কাউট ও শিক্ষার্থীদের নিয়ে লিফলেট বিতরণ করেন উপজেলা প্রশাসন। এ সময় বাবুর ঘাট থেকে শুরু করে তিতাস নদীর পাড়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং নদীর পাড়ে ময়লা আবর্জনা না ফেলতে প্রচারণা চালান। পরিবেশের ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অবাঞ্ছিত পরিবর্তন জীবের জীবন ধারণকে ক্ষতিগ্রস্ত করে তাকেই দূষণ বলে। ক্ষতিকর পদার্থ পরিবেশের উপাদানসমূহে যুক্ত হলে তাকে পরিবেশ দূষণ বলে। পরিবেশ দূষণ বিভিন্নভাবে হয়ে থাকে। বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ এবং মৃত্তিকা দূষণের মধ্যে অন্যতম। নবীনগর লঞ্চঘাট ও আশেপাশে পরিবেশকে সুন্দর করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহীর অফিসার রাজীব চৌধুরী। তিতাস নদীর পাড় নবীনগর পৌরসভা ডাস্টবিনে পচনশীল বর্জ্য রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। নবীনগরকে আরও সুন্দর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সবাই যার যার দায়িত্ব থেকে কাজ করতে হবে। পরিবেশ রক্ষার জন্য স্বচ্ছতা খুবই জরুরি। আপনাদের আশেপাশের রাস্তা, গলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। জঞ্জাল সঠিকভাবে ভাগ করে রাখুন। শুকনো ও ভেজা জঞ্জালের পার্থক্য বুঝে সঠিকভাবে সেগুলো ফেলুন। প্লাস্টিকের বদলে রিসাইকেল করা শপিং ব্যাগ ব্যবহার করুন। আপনার এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝাতে মানুষকে সচেতন করুন। আমাদের সকলকে এগিয়ে আসতে হবে আমাদের সমাজকে সুন্দর পরিবেশে রাখার জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন নবীনগর গড়ার লক্ষ্যে তিতাস নদীর পাড় নবীনগর পৌরসভা কর্তৃক ডাস্টবিন বসানো হয়েছে। উপজেলা নির্বাহীর কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, আমি চাচ্ছি নবীনগরকে সুন্দর পরিবেশের মাধ্যমে রাখার জন্য আমাকে সকলের সহযোগিতা করতে হবে। পরিবেশ সুন্দর করতে হলে সবাই সচেতন হতে হবে। তাহলে আমি একটি সুন্দর পরিবেশ নবীনগর গড়ে তুলতে পারব। অভিযান শেষে তিনি জানান, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ স্থাপনা সরিয়ে নদীর তীর দখল মুক্ত করা হবে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।